নমস্কার বন্ধুরা, এসে গেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখো, এই সিংহাসনে রাখা মাটির গোপাল দুটোকে কিন্তু আমি রং করেছি। আর সেদিন মাটির পাত্রটা রং করার সেটাই হলো কারণ। দেখো গোপাল দুটোর কি খারাপ অবস্থা। তো মাকে বলেছিলাম এরকম কালার হয়ে গেছে, মুখগুলো ভোঁতা মতো হয়ে গেছে, তো তুমি তো কাউকে দিয়ে রং করাতে পারো। তো মা তখন বলল, কাউকে দিয়ে কেন করাবো, তুই করে দে। তো আমি তো একটু ঘাবড়েই গিয়েছিলাম, আমি কোনোদিন মূর্তি রং করিনি। আর আমি পারবো এই রং করতে? মাকে বললাম আমি হয়তো পারবো না। মা বললো তুই ঠিক পারবি। তখন মায়ের কথা শুনে মনে হলো চেষ্টা করাই যাক, কিন্তু গোপালগুলো করার আগে কোথাও একটু প্র্যাকটিস করে নিলে ভালো হতো। তাই জন্যই সেদিন আমি সেই মাটির পাত্রটায়, মাটির ছোট্ট হাঁড়িটায় আমি কিন্তু কলকা ডিজাইন করেছিলাম। আর তোমরা অনেকেই বলেছো যে আমার সেই কলকা ডিজাইনটা, পটচিত্রটা ভালো হয়েছে। তাই জন্য একটু সাহস পেয়ে গোপালগুলোকেও রং করতে বসে গেছি পরের দিন। দেখো, সামনেই জন্মাষ্টমী, আর গোপালগুলোর তো দেখতেই পেয়েছো যে কীরকম একটা অবস্থা হয়েছিল। তাই জন্য দেখো, রং করার পর কেমন লাগে তোমরা কিন্তু সেটা জানিও। আমি কিন্তু তুলি ধরতে একদমই দক্ষ নই, তবুও নিজের চেষ্টায় যতটুকু পারছি করছি। দেখো, আমি একটু লাইট ব্লু দিয়েছি, একদম স্কাই কালার। বেশি ডার্ক দিলে না মুখটুকগুলো কালো কালো লাগে, কারণ আগেরটা একটু ডার্ক ছিল বলে আরও বেশি কালো লাগছিল। আর কি হয়েছে, কপালের দিকটা চন্দন পরাতে পরাতে একদম উঁচু হয়ে গেছে বড় গোপালটা। আমি কিন্তু আর কিছু ভাঙি টাঙিনি যে হ্যাঁ চন্দনটা খুঁটে তোলারও চেষ্টা করিনি। ভাবছিলাম যদি ভেঙে যায় তখন আমি কি করব। তাই তার উপর দিয়েই রং করে দিয়েছি। যেরকম কন্ডিশন ছিল তার থেকে মনে হয় অনেকটাই ভালো লাগছে। দেখো তোমরা কি বলো? আমার তো ভালো লাগছে। মাও বলেছে মোটামুটি খারাপ হয়নি, খুব ভালো না হলেও খারাপ হয়নি, আস্তে আস্তে সব কিছুই হবে। দেখো, আমি কিন্তু রাত্রিরে ভিডিওটা শ্যুট করেছিলাম, তাই জন্য ছবিটা হয়তো ক্লিয়ার লাগবে না তোমাদের কাছে। রাতে করতে হয়েছে কারণ মা তো দিনের বেলা পুজো দেয়, রাতেও পুজো দেয়, কিন্তু রাত্রিরে পুজো করার পরে আমি গোপালগুলোকে তুলে রং করতে বসেছিলাম। ভাবলাম সারা রাতে শুকিয়ে যাবে আর সকালে উঠে শুধু বার্নিশ করে দেবো। ঠিক যেরকম বলা সেরকমই কাজ করেছি। দেখো, আমার ছেলে বসে বসে দেখছিল, আমার ভাইও দেখছিল, বলছে হ্যাঁ ভালোই হচ্ছে। দেখো, এই কপালের কাছটা উঁচু হয়ে আছে, চন্দন পরাতে পরাতে এইরকম হয়েছে। আর কোনোটার ছোট গোপালটা তো নাকটা একটু ভোঁতা হয়ে গেছে, বড়টারও তাই। আসলে অনেক বছরের গোপাল। বড় গোপালটা হচ্ছে রানাঘাটের গোপাল। এই গোপালটার অনেক ইতিহাস আছে। এই ঘটনা, এই ইতিহাস তোমাদের অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে জানিয়ে দেবো। আর ছোট গোপালটা, এই যে এই গোপালটা হচ্ছে, আমি ঝুলনে পারতাম। আগে তো ছেলেবেলায় ঝুলন পারতাম, আর এখন আর হয় না। এখন সংসারের কাজের চাপে আর কোনো কিছুই হয় না। আর যেহেতু এটা আমার বাপের বাড়ি, তখন বিয়ের আগে পারতাম, বিয়ের পরে তো আর হয়নি, শ্বশুরবাড়ি গিয়ে থেকে। দেখো, আমার কিন্তু গোপাল দুটো পুরো রং করা হয়ে গেছে, তারপর বার্নিশ করে দিলাম। বার্নিশ করার পর গোপাল দুটোকে কিন্তু আরও সুন্দর লাগছে। আর দেখো কীরকম লাগে। এই যে রূপোর মুকুটটা আমি টিউশনি করে প্রথম আমি কিন্তু গোপালকে বানিয়ে দিয়েছিলাম বিয়ের আগে, সেইটা এখনও রয়েছে। দেখো, সিংহাসনে পাতার পর কত সুন্দর লাগছে গোপাল দুটোকে। আমার চোখে তো ভালো লাগছে, আর তোমাদের কেমন লাগছে সেটা প্লিজ কমেন্ট করে জানিও। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই, টাটা।